কাবা দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন আল্লাহ পাকের অগণিত রহমত আপনার প্রতি নাজির হতে থাকে। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আল্লাহ পাকের কাবা ঘরটা যখন তওয়াফ করবেন, কাবা ঘরের চারটে কোণ আছে। কটা? চারটে। ও ভাই জানেরা, আল্লাহ পাকের কাবা ঘরের চারটে কোণ। আপনারা সবাই জানেন কাবা ঘরের একটা কোণের মধ্যে এমন একটা জান্নাতি পাথর আছে, একটা জান্নাতি এমন একটা পাথর আছে যে পাথরটায় যখন আপনি চুমা দেবেন, ওই পাথরটায় চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। সেই পাথরটার নাম কি? জান্নাতে কাবা শরীফে যে পাথরটা যে চুমা দিলে গুনাহ মাফ হয়, সেই পাথরটার নাম কি? হাজরা আসওয়াদ। ও ভাইরা, হাজরা আসওয়াদ যে পাথরটা আছে, ওই কাবা ঘরে যে পাথরটা কোণের মধ্যে আছে, হাজরা আসওয়াদ পাথরটা যে ভাইজান আছে, ওই কাবা ঘরে কোণের আগে আবার একটা, তার আগে একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। কোণটার নাম কি? রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদ একটা জান্নাতি পাথর, আর রুকনে ইয়ামিনী জান্নাতি পাথর। ওই রুকনে ইয়ামিনীর কোণে একটা পাথর আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর ভাইজান। কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি যখন ওই জান্নাতি পাথরে আপনি চুমা দেবেন, রুকনে ইয়ামিনীতে আপনি যখন চুমা দেবেন, রুকনে ইয়ামিনীতে যখন আপনি চুমা দেবেন, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না। রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না। তবে রুকনে ইয়ামিনীতে যখন কোন আল্লাহর বান্দা চুমা দিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় রুকনে ইয়ামিনী পাথরের কাছে আমার আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছেন। রুকনে ইয়ামিনী পাথরের কাছে আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছেন। রুকনে ইয়ামিনীতে আপনি যখনই চুমা দেবেন, আমার আল্লাহ পাক এর কাছে ওই দুটো ফেরেশতা আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করিয়ে দেবে। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এরা রুকনে ইয়ামিনীতে চুমা দিয়েছে, আপনি এদের গুনাহকে মাফ করে দেন। হাজরা আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে। আর রুকনে ইয়ামিনী ওইটা জান্নাতি পাথর, কিন্তু ওতে চুমা দিলে ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেয়। যদি বলা যাবে না, জোরে বলে। ও ভাইরা, আপনারা সবাই জানেন কাবা ঘরকে কে সংস্কার করেছে? কে করেছে? কে জানেন না? হ্যাঁ, বাপ আর ছেলে, হযরত ইব্রাহিম নবী আর হযরত ইসমাঈল। ঠিক। এই যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কিভাবে পাঠালেন? আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কোন নবীর বংশে পাঠিয়েছেন? হযরত ইব্রাহিম নবীর বংশে। কিন্তু হযরত ইব্রাহিম নবীর বংশে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, কিন্তু রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন এর আগে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে কঠিন পরীক্ষা করেছেন। আর তার মধ্যে সবথেকে বড় পরীক্ষা করেছিলেন নিজের ছেলের গলায় কি চালিয়েছিলেন? ও ভাইরা, হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পাক প্রথম পরীক্ষা করতে লাগলেন, একটা একটা করে পরীক্ষা করতে লাগলেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী পাস করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পরীক্ষা করছে, আমার আল্লাহ পাকই পাস করাচ্ছেন। হযরত ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, হে রাব্বি আল্লাহ, হে রাব্বি আল্লাহ, আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? হে রাব্বি আল্লাহ, আপনার থেকে আমি একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম, বলো 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 বলো, তুমি কি চাও? তুমি আমার থেকে কি চাও? হযরত ইব্রাহিম নবী ওই সময় আমার আল্লাহ পাককে বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো সন্তান নাই। আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দেন। কি চাইছে? সন্তান দেন, একটা ছেলে দেন।
আমাদের সমাজে অনেকে ছেলে মেয়ে হয়নি বলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই না, আপনি সন্তান দেন, চাই না? হ্যাঁ, হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে একটা কি দেন, সন্তান দেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নিলেন। ও ভাইজান, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক হযরত ইসমাঈলকে হযরত ইব্রাহিমের ঘরে দিয়ে দিলেন। হযরত ইসমাঈলকে দিলেন। অনেক লম্বা চওড়া সংক্ষেপে আপনাদের ঘরে বোঝাতে চাই, হযরত ইব্রাহিম নবীকে যখন হযরত ইসমাঈলকে দিলেন, আমার আল্লাহ পাক পরীক্ষা করতে লাগলেন। আল্লাহতে দোয়া চাইলে সন্তানের জন্য, আমার আল্লাহ আবার ঘুরে সঙ্গে সঙ্গে পরীক্ষা করছে। কি পরীক্ষা? ইব্রাহিম নবী, তোমার কাছে অনেকদিন ছেলে মেয়ে হয়নি, অনেকদিন ছেলে সন্তান হয়নি, ছেলে মেয়ে হয়নি, আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে ইসমাঈলকে দিলেন। দেওয়ার পরে পরীক্ষা করছে যে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কি করো, তোমার প্রিয় জিনিসটা কি করো, কুরবানি করো। ও ভাইয়া, আপনাদের জানা ওয়াকিয়া আমি জানি, জানেন অনেক লম্বা চওড়া। অবশেষে হযরত ইসমাঈল নবীকে হযরত ইব্রাহিম নবী কুরবানি করতে গেলেন, গলায় ছুরি চালালেন, চোখটা করলেন, দেখলেন কিনা হযরত ইব্রাহিম নবী বাচ্চা ছেলে দাঁড়িয়ে খেলা করছে, আর অপরদিকে জান্নাতি দুম্বা জবা হয়ে পড়ে আছে। ও ভাইয়া, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, আমার ইব্রাহিম, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি শুধু ইব্রাহিম নয়, আমি আল্লাহ পাক আজ থেকে তুমি আমার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলে। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক কি বললেন? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহ বন্ধু, আল্লাহ বন্ধু। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম, তুমি খলিলুল্লাহ, আর তোমার ছেলে ইসমাঈলকে আমার রাস্তায় জমা করলে। জমা করতে গেলে আজ থেকে শুধু ইসমাঈল ইসমাঈল নয়, আজ থেকে ইসমাঈল জাবিউল্লাহ হয়ে গিয়েছে। দেখেন, খলিলুল্লাহ আর জাবিউল্লাহ নাম দুটো কত সুন্দর না, সুন্দর নয়? বাপ বেটার নামটা মিলল না? আমরা সমাজে বাপের সাথে ছেলে মেয়েদের নাম মিলাই না। ইব্রাহিম কি খলিলুল্লাহ, আর ইসমাঈল জাবিউল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বললেন, হে আমার ইব্রাহিম জাবিউল্লাহ, হে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, তোমরা বাপ বেটাই মিলে আমার কাবা ঘরটাকে সংস্কার করো। আমার কাবা ঘরটাকে সংস্কার। ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাঈল নবী, খলিলুল্লাহ আর জাবিউল্লাহ দুজনে মিলে আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করতে লাগলেন। আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করতে লাগলেন। অনেক লম্বা চওড়া আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করার পরে হযরত ইব্রাহিম নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আপনার কাবা ঘরকে সংস্কার করে দিয়েছি। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আজ থেকে শুধু কাবা 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 নয়, আজ থেকে আমি আল্লাহ পাক কাবাকে বাইতুল্লাহ করে দিলাম। আরে খলিলুল্লাহ, জাবিউল্লাহ আর বাইতুল্লাহ, খলিলুল্লাহ, জাবিউল্লাহ, বাইতুল্লাহ। এমত অবস্থায় ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তুমি এবার আমার থেকে কি চাও বলো? আপনারা সবাই জানেন কাবা ঘরে যে দরজাটা আছে, কাবা ঘরে যে দরজাটা আছে, ওই দরজার চৌকাঠে যখন কোনো ব্যক্তি দুটো হাত দিয়ে ওই কাবা ঘরে চৌকাঠে হাত দিয়ে যখন কোনো ব্যক্তি দোয়া চায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেয়। এটা হলো সুন্নাতে হযরতে ইব্রাহিম। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে আমার ইব্রাহিম, তুমি এই কাবা ঘরের চৌকাঠটা ধরে যে দোয়াটা চাইবে আমি আল্লাহ তোমার সেই দোয়াটাকে কবুল করে নেব। হযরত ইব্রাহিম নবী ওই সময়তে আল্লাহর কাবা ঘরের চৌকাঠটা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। ও ভাইজানেরা, কি দোয়া চাইবে, কি দোয়া চাইবে? হযরত ইব্রাহিম নবী দুনিয়া 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 নয়,
নয়, দুনিয়া চাইছে না, আল্লাহ আপনার কাছে দুনিয়া চাই না, আমি ইব্রাহিম কি চাইবো। ওই সময়তে কাবা ঘরে চৌকাঠটা ধরে হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, হে নবী আল্লাহ, আপনার থেকে আমি দুনিয়ার কোনো টাকা চাই না, ধন দৌলত চাই না, আল্লাহ পাক আমার বড় আশা আপনি একজন নবীকে পাঠাবেন, যে নবীকে দুনিয়া জমিনে না পাঠালে আপনি কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে দুনিয়াতে না পাঠালে আপনি কিছুই বানাতেন না। হযরত ইব্রাহিম নবী ওই কাবা ঘরে চৌকাঠটা ধরে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমার বংশে আপনার আখিরি জামানার নবীকে আমার বংশে পাঠিয়ে দেন। কি দোয়া চাইছে? আপনার হাবিবকে আমার বংশে পাঠিয়ে। ও ভাইরা, আমার আল্লাহ পাক ওই সময়তে হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে আমার ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তবে এটাও শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছিলেন, হযরত ইসমাঈল নবীকে জবিউল্লাহ বলেছিলেন, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ বললেন, হযরত ইসমাঈলকে জবিউল্লাহ বললেন, কাবা ঘরকে আল্লাহ পাক কি বললেন? বাইতুল্লাহ। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে দিলেন। দেখেন কত সুন্দর নামগুলো, খলিলুল্লাহ, জবিউল্লাহ, বাইতুল্লাহ আর হাবিবুল্লাহ। নামগুলো কত সুন্দর ছিল। খলিলুল্লাহ বলেন, খলিলুল্লাহ, জবিউল্লাহ, বাইতুল্লাহ আর হাবিবুল্লাহ। যদি বলা যাবে না ভাইজান, এবার আপনাদের কাছে আমি মাহতাবের একটা প্রশ্ন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু। আচ্ছা, দুটো বন্ধু কি এক? বলেন বলেন, দুটোই তো বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু। দুটো বন্ধু কি এখন পার্থক্যটা কি? খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর জন্য সব করে, অর্থাৎ হযরত ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব করেছে। আর হাবিবুল্লাহ বলা হয় আমার আল্লাহ যার জন্য সব করবে। যদি বলা যাবে না তাহলে আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ সব করবে, তাহলে আমার রাসূলুল্লাহ কি চাই? উম্মতদের নাজাত। যদি বলা যাবে না যে বিশ্বাস করেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ যে কি মাকাম দিয়েছে মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু বর্তমান আমরা কিছু মানে ইহুদি মার্কা মুসলমান তা আমার রাসূলুল্লাহর শান সম্মানকে আমরা নিচু করতে চাই। কথা ঠিক না? খবরদার, কারণ আমার রাসূলুল্লাহর শান সম্মান তো আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। যেটা বলা যাবে না। দুনিয়ার যদি সমস্ত মানুষ যদি আমার রাসূলুল্লাহকে সম্মান যদি নাও করে, আমার রাসূলুল্লাহর এক যারা কমতি হবে না, কারণ স্বয়ং তো আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান দিয়েছে। সবথেকে বেশি আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে এক শ্রেণী আলেম। এরা আলেম নয়, এরা আলেম নামে কলঙ্ক, এরা শয়তানের দল। বাংলাদেশে একটা বক্তা দেখছিলাম, বলছে যে আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়। সকলে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলছে হযরত জিবরাইল এসে আমার এই পাককে এসে বারবার বলতো বেশি করে মেশওয়াক করে। কি করে? মেশওয়াক করে, মুখ থেকে দুর্গন্ধ বের হতো। আর কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ থুতু ফেলবেন, সাহাবা হুজুরা থুতুরা জমিনে ফেলতে দিতেন না। সাহাবা হুজুরা নবী পাকের থুতু মুবারকটা জমিনে ফেলতে দিতেন না। আমার রাসূলুল্লাহ থুতু মুবারক নিয়ে সাহাবা হুজুরা নিজেদের জামাই বুলাতো। জিজ্ঞাসা করা হলো তোমরা নবী পাকের থুতু নিয়ে জামাই বুলাও কেন? সাহাবা হুজুরা জবাব দিয়েছিল, দেখো আমার রাসূলুল্লাহ থুতু থেকে মিসকে আম্বার আতর থেকে বেশি খুশি। যেটা বলা যাবে না যে
আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ কি যে মাকাম দিয়েছে, জীবনে চামড়ার চোখে যদি একবার রাসূলুল্লাহ রওজার সামনে যান তবে বুঝতে পারবেন। আমি জানি না এখানে কেউ গেছেন কিনা। ও আমার ভাইজানেরা জওয়ানেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছে, চামড়ার চোখে যদি একবার আল্লাহ পাক আপনাদের নসিবে রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা যদি আপনাদের নসিবে করে ভাইজান, বিশ্বাস করে যখন হাজী সাহেবরা যখন হজ করে যায়, হজ করতে যায় বা উমরা করতে যায়, রাসূলুল্লাহ রওজার কাছে যাওয়ার পরে দেখবেন আমার রাসূলুল্লাহ রওজার সঙ্গে মসজিদে নববী শরীফটা লাগা আছে ভাইজান। মসজিদে নববী শরীফে হাজী সাহেবরা নামাজ পড়ে নেয়। হাজী সাহেবরা নামাজটা পড়ার পরে মসজিদে নববী শরীফে নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা দৌড়াতে লাগে, দৌড়াতে লাগে, দৌড়াতে লাগে। কোথায় দৌড়াই জানা আছে আপনাদের? দুনিয়ার অন্য কোনো প্রান্তে দৌড়াতে লাগে না, অন্য কোনো জায়গায় দৌড়াতে লাগে না। মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সবাই একটাই নজর থাকে, আমার রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটাই নামাজ পড়ে কোথায় যাব? ও ভাইয়েরা বিশ্বাস করে, আমি জানি না আমার বলাটা ভুল হচ্ছে কিনা। আমরা এখানে এতজন মানুষ বসে আছি ভাইজান, হয়তো আমরা ঠিক মতো নামাজটা পড়তে পারি না, হয়তো আমরা ঠিক মতো রোজাটা রাখতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে না নাই? আল্লাহর মেহমান যখন হজ করতে যায়, আপনি যখন উমরায় যাবেন কিংবা হজ পাকে যাবেন, মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সবাই দৌড়ে 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 আমার রাসূলুল্লাহ রওজার সামনে যাওয়ার জন্য এগিয়ে যায়, আমার রাসূলুল্লাহকে সালামটা দিবার জন্য এগিয়ে যায়। কেননা আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে, যখন কোন আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ রওজার সামনে এসে আমি রাসূলুল্লাহকে সালামটা দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালামটা দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালামটা দেয়। আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ওই সালামটা শুধু সালাম দিয়া হলো না, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হাজী সাহেবরা মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে দৌড়ে 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 রাসূলুল্লাহ রওজার কাছে যাবে, কিন্তু রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট করা আছে ভাইজান, যে গেটটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, ওই গেটটা দিয়ে সকলকে প্রবেশ করতে হয়, যে গেটটার নাম হলো বাবে সালাম। এটা গেট আছে, যে গেটটার নাম হলো বাবে সালাম। ও ভাইজানেরা, বাবে সালাম বলে যে গেটটা করা আছে ভাইজান, ওই বাবে সালামের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনার অন্তরটা অটোমেটিক কাঁপতে থাকবে। কেননা আপনি দূর থেকে লক্ষ্য করবেন, ওইখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, ওইখানে আমার নবী পাক শুয়ে আছে। সারা জীবন নবী করলাম, আজকে রাসূলুল্লাহর কাছাকাছি চলে এসেছি ভাইজান। বাবে সালামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সবাই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, দিন দুনিয়ার বাদশাকে কাছে পেয়েছে, সমস্ত নবীদের সরদারকে কাছে পেয়ে গেছে। ও ভাইজানেরা, বাবে সালামের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি গুটি গুটি পানি আস্তে 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 আপনি যখন এগিয়ে যেতে লাগবেন, এমন অবস্থায় আপনি দেখতে পাবেন একটা সোনালী কালারের জালি করা আছে। কি করা আছে? সোনালী কালারের ও ভাইরা, সোনালী কালারের জালি যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন রাসূলুল্লাহর কাছে আমরা চলে এসেছি। সোনালী কালারের জালি করা আছে, ওই সোনালী কালারের জালির মধ্যে একটা বড় গোল ফাঁকা করা আছে, ওই ফাঁকার উপরে আমার রাসূলুল্লাহর নাম মোবারকখানা লেখা আছে। আপনি তখন বুঝে নেবেন এই জায়গায় আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই জায়গায় আমার রাসূলুল্লাহ রওজা পাক। আপনি ওই সময় সালামটা দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভাইজান আপনি যখন সালামটা দেবেন আমার রাসূলুল্লাহ আপনার সালামটা পরিষ্কার শুনতে থাকে। শুধু তাই নয়, আপনি সালাম দেবেন আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ আপনার সালামের জবাব দেবে। ও ভাইজানেরা, আপনি বহুদিন পরে সারা জীবনে প্রথম হয়তো রাসূলুল্লাহ রওজার সামনে গেলেন, আপনি মনের কথা রাসূলুল্লাহকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় আশা আপনার কাছে একবার আসা, আজকে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আপনার কোটি 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 উম্মত হবে ইয়া রাসূলুল্লাহ। আপনি ওয়াহকে যেন কিয়ামতের ময়দানে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আপনার কোটি 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 উম্মত থাকবে, এই ওয়াহকে যেন আপনি ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া নিবার জন্য কোটি কোটি উম্মতেরা ব্যস্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ। আপনি যেন এই ওয়াহকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। দয়া জান্নাতে যাবার জন্য আপনার কোটি কোটি উম্মতেরা পেরেশান থাকবে, এই ওয়াহকে যেন আপনি ভুলে যাবেন না। আপনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার মনের কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান। বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা কথা আমার রাসূলুল্লাহ শুনতে থাকে, আমার রাসূলুল্লাহ আপনাকে ভুলে যাবে না। প্রত্যেকটা কথা আমার রাসূলুল্লাহ শুনতে থাকে। কিছু দু চামচওয়ালা মানুষ আছে তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মরে গেছে। কথা বুঝতে পারছেন? আপনাদের কি মন হয় না এই বাগে মাঝে সামনে হয়ে যায় যে ও ভাইজানেরা, একটা কথা মাথায় রেখে দেবেন, আপনাদের ঘরে আমি আপনাদের ভাই হিসাবে বলে যাই, আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের ঘরে আমি মাহাতা বলে যাচ্ছি। হয়তো আমরা জীবনে ঠিক মতো নামাজ পড়তে পারছি না, হয়তো আমরা জীবনে ঠিক মতো রোজা রাখতে পারছি না, কিন্তু আমাদের অন্তরে যদি সত্যিকারের রাসূলুল্লাহর মহব্বত থাকে, আমাদের অন্তরে সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে, আমার রাসূলুল্লাহকে প্যার করার কারণে আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। অনেকে বলে নামাজ নেই রোজা নেই আর নবী নবী করছে, ওদের জানাই নাই, ওই মূর্খদের জানাই নাই নামাজ কত নামাজিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, কত রোজাদারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, কিন্তু রাসূলুল্লাহকে মুহাব্বত করনে ওয়ালা একটা আপনি দেখাতে পারবেন না জাহান্নামে। কথা ঠিক না? আপনারা সবাই জানেন, ছোট্ট একটা কথা বলি, জানা ঘটনা আপনাদের, তাদের সেই জ্ঞানটা নাই, তাহলে এই কথাটা বলবো। হাজরত মুসা নবীর জামানায় মুসা নবী একটা উম্মত ছিল না, বড় গুনাহগার, আল্লাহ সেই উম্মতটাকে 200 বছর হায়াত দিয়েছিল। কত বছর? 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, কিন্তু জীবনে ভালো কাজ করে কোন মুসা নবীর উপর আল্লাহ পাক যেভাবে হুকুম করে দিয়েছে, আল্লাহ হুকুম কোন পালন করত, কিন্তু মুসা নবীর উপরে যেমন আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করেছে, সেই কিতাবটার নাম কুরআন শরীফ, ঠিক মুসা নবীর উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটার নাম কি বলেন? তাওরাত। মুসা নবী ওই উম্মতটা মাঝে মাঝে তাওরাত কিতাবটা নিয়ে পড়তে 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 যেখানে আমার রাসূলুল্লাহর নাম মুবারক দেখতো, মুসা নবীর ওই কঠিন গুনাহগার উম্মতটা, আল্লাহর ওই কঠিন বান্দাটা তাওরাতে আমার রাসূলুল্লাহর নামটা দেখার সঙ্গে সঙ্গে চুমা দিত। যেটা বলা যাবে না, একটু জোরে বলেন। ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পরে গ্রামের মানুষরা, কওমের মানুষরা একে এ যখন এত গুনাহগার পাপী
তাহলে একে এর কোন রকম জানাজা বা কোন রকম কিছু করা সবাই কি করলো না জানা দুরূদ পড়েন আল্লাহুম্মা পড়েন দুরূদ পড়েন আল্লাহুম্মা আমার ভাইরা যেটা বলছিলাম ওরা না গোসল করালো না কাফন পরালো না জানাজা কিচ্ছু না করে যেখানে গরু ছাগল মরে যায় তাকে কি বলে আপনারা ভাগাড়ে যখন ফেলতেন আল্লাহ পাক মুসা নবীকে বললেন এ মুসা তোমার কি জানা আছে তোমার এক উম্মত মারা গেছে এবং শুধু তাই নয় তাকে তাদের এলাকার মানুষরা কোন রকম জানাজা কাফন দাফন না করে তাকে সবাই কি করেছে ভাগাড়ে ফেলেছে এ মুসা যাও আমি আল্লাহর হুকুম তুমি তাকে সে ভাগাড় থেকে তুলে নিয়ে এসে তার গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ সে তো বড় কঠিন গুনাহগার ছিল আল্লাহ সে তো আপনার কোন হুকুম মানে আল্লাহ পাক বলছে যাও আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না যদি বলা যাবে না একটু জোরে বলে মুসা নবী গেলেন গ্রামের মানুষকে ডাক দিলেন গ্রামের মানুষকে ডাক দিলেন মুসা নবীকে আল্লাহ বললেন যাও তোমার জানা আছে ওই আমার ওই বান্দাটা গুনাহগার হতে পারে কিন্তু তাওরাতে আমার হাবিবের নাম না ও আমার ভাইয়েরা জোনেরা হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে ভাগাড় থেকে তুলে নিয়ে এলেন কওমের মানুষরা জিজ্ঞাসা করতে লেগেছে কি ব্যাপার হে আমাদের নবী এ তো একজন পাপী গুনাহগার আপনি কেন একে ভাগাড় থেকে তুলছেন শুধু ভাগাড় থেকে তুলছেন না আপনি একে কেন গোসলের ব্যবস্থা আপনি করতে চাইছেন আপনি কেন কাফনের ব্যবস্থাটা করতে চাইছেন জানাজার ব্যবস্থা কেন করতে চাইছেন দাফনের ব্যবস্থা কেন আপনি করতে চাইছেন ও ভাইজানেরা ওই সময়তে মুসা নবী হযরত মুসা নবীর কওমকে বলতে লেগেছে হে আমার কওমের মানুষরা শুনো শুনো আমি মুসা আমি এটা জানি এত বড় গুনাহগার ছিল শরীয়ত মোতাবেক কোনোদিন চললো না কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম আমার আল্লাহ পাক বলেছে এই ব্যক্তিটাকে জানাজার নামাজের জন্য কাফনের ব্যবস্থা করার জন্য দাফনের ব্যবস্থা করার জন্য ও ভাইজানেরা কওমের মানুষরা জিজ্ঞাসা করলো আমাদের মুসা নবী কিসের কারণে আল্লাহ পাক বললেন এটা কি আল্লাহ থেকে আপনি জানেন না ওই সময় মুসা নবী বলেছিলেন হ্যাঁ আমার আল্লাহ পাক বলেছে এই ব্যক্তিটা বড় গুনাহগার কিন্তু আমার উপরে যে আল্লাহ পাক কিতাবটা নাজিল করেছে তাওরাত কিতাবটা আল্লাহ নাজিল করেছে এই ব্যক্তিটা মাঝে 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 তাওরাত কিতাবটা নিয়ে বসতো তাওরাত কিতাবটা পড়তে পড়তে যেখানে আমার হাবিবের আখিরি জামানার নবীর নামটা দেখতে পেত আখিরি জামানার রাসূলুল্লাহর নামটা যেখানে দেখতে পেত এই গুনাহগার সে রাসূলুল্লাহর নামের উপরে চুমা দিত বলা যাবে না ও ভাইজানেরা মুসা নবী বলতে লেগেছে আমার রাসূলুল্লাহর আখিরি জামানার নবীর নামের উপরে চুমা দিবার কারণে আমার আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গিয়েছে আমার আল্লাহ পাক মুসা নবীর নামের উপর মুসা নবী বলতে লেগেছে আখিরি জামানার নবীর নামের উপর চুমা দিবার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জীবনের পাহাড় 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 পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে বলে সে তো ছিল মুসা নবীর উম্মত সে ছিল মুসা নবীর উম্মত আর মুসা নবীর উম্মত হওয়ার পর রাসূলুল্লাহর নামের উপর চুমা দিবার কারণে আল্লাহ যদি সেই উম্মতটার অর্থাৎ সেই বান্দাটার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করতে পারে তাহলে আমরা তো কার উম্মত আমরা তো আমার রাসূলের উম্মত তাহলে আমরা যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করি ভালোবাসি আমার আল্লাহ পাক আমাদের নাজাত দিতে পারে না কথা বলেন কি করে বলে এরা যে নামাজ পড়বে না রোজা রাখবে না শুধু নবী নবী করবে তবে হ্যাঁ শুধু নবী নবী করলে হবে না আমার রাসূলুল্লাহ যেগুলো আপনাকে আমাকে করতে বলেছে সেগুলো আপনাকে আমাকে কিন্তু করতে হবে কথা ঠিক না
কিন্তু আপনার এটা বলা রাইট নাই যে আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে, এটা আপনাকে কে হুকুম দিল বলার জন্য? কথা ঠিক আছে? তাহলে যে কোনো কথা বলতে গেলে আগে আপনাকে আগে পিছে ভাবতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে। সাহাবা হুজুরা রাসূলুল্লাহর জন্য এমনি জীবন দিয়েছে, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর জন্য এমনি সবকিছু ত্যাগ করেছে। ঘর হারা হয়েছে, ভিটে হারা, সংসার হারা, ছেলে মেয়ে সবকিছু ত্যাগ করেছে কেবলমাত্র আমার রাসূলুল্লাহর খাতিরে। যদি বলা যাবে না, খালি রাসূলুল্লাহ অর্ডার করতেন কোন কথা, সাহাবা হুজুরা সময় লাগতো না পালন করতে। কথা ঠিক আছে? কোন কথা আমার রাসূলুল্লাহ বলবেন, সাহাবা হুজুরা সঙ্গে সঙ্গে পালন করতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সাহাবা হতে পারি কিন্তু আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা তাবিঈন হতে পারিনি কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা হয়তো ওলি হতে পারলাম না কিন্তু রাসূলুল্লাহর উম্মত। আমাদের নৈতিক দায়িত্ব আমার রাসূলুল্লাহর কথাগুলোকে আমাদের মেনে নেওয়া। যিনারা রাসূলুল্লাহর কথাকে মেনেছে আল্লাহ পাক কিনাদের কি মাকাম দিয়েছে আপনারা সবাই জানেন। শহীদানরা শহীদ হয় দিনের জন্য, যারা কুরবানি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদের কিন্তু গোসল করার দরকার নাই। কথা ঠিক আছে? আমার রাসূলুল্লাহর এক সাহাবা ছিলেন, আপনারা জানেন, শহীদ হয়ে গিয়েছিল কিন্তু গোসল দেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। সেই সাহাবা হুজুরের নাম কি? হযরত হানজালা। যারা হজ পাকে যায়, উহুদের ময়দানে যায়, যাবার পরে 70 জন সাহাবার লাশ একটা ঘিরার মধ্যে দাফন করা আছে, কিন্তু 3 জনের লাশটাকে এক জায়গায় দেয়া আছে, সেটা এখনো নমুনা করা আছে। তার মধ্যে আমির হামজা একজন, হযরত হানজালা আছে, হযরত মুসাবের আছে। তো জিনার লাশকে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে গোসল দিয়েছিলেন। হযরত কি নাম? হানজালা, হামজালা, হযরত হানজালা। ওনার যখন নতুন বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী মধুর মিলন বাসন করে, আপনাদের কি বলে? ফুলসজ্জা হতে এমত অবস্থায় কানে আওয়াজ আসছে কি? যুদ্ধের ময়দানে দমাওয়াটা বেজে উঠেছে, যুদ্ধের ময়দানে ডাক এসেছে। হযরত হানজালা আর দেরি না করে হাতে তলোয়ার নিয়েছে, ধার নিয়েছে। ওনার স্ত্রী এসে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? ও আমার ভাইরা জওয়ানেরা, হযরত হানজালা ওই সময়তে ওনার স্ত্রীকে বলতে লেগেছে, আমাকে আর দাঁড় করিও না, আমাকে আর তোমার সামনে দাঁড় করিও না। কেন না এই অন্তরে একটা মানুষের মহাব্বত শুধু আছে, ওই মহাব্বত হলো অন্য কোনো ব্যক্তি নয়, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা, ওনার স্ত্রীকে বলতে লেগেছে, যুদ্ধের ময়দানে দামামাটা বেজে উঠেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, ঢোল বেজে উঠেছে, আওয়াজ এসেছে, আমি আর দেরি করতে পারবো না। হযরত হানজালা বেরিয়ে পড়বে। ওনার স্ত্রী ওনাকে বলতে লেগেছে, হুজুর আমি আপনাকে মানা করব না, আপনি রাসূলুল্লাহর সঙ্গী হবেন, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন, এটা আমার তো বড় খুশনসিব। কিন্তু বড় একটা কথা আপনাকে বলতে চাই, আপনি তো জানেন আপনার জন্য গোসলটা হয়ে গেছে ফরজ, আপনাকে গোসল দেওয়াটা আপনাকে গোসল করতে হবে, কারণ গোসলটা আপনার জন্য এখন ফরজ হয়ে গিয়েছে। ওই সময় তো হযরত হানজালা বলেছিল, দেখো না না, আমাকে আর গোসল করতে এখন বললো না। কেন না আমি হানজালা যদি গোসল করতে যাই, ওইদিকে যদি আমার রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত এসে যায়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবো? হযরত হানজালা বললেন, না আমি এখন গোসল করবো না, আমি রাসূলুল্লাহর সামনে আমি হানজালা ধার হয়ে দাঁড়াতে চাই। গোসল ফরজ, বলছে আমি যে গোসল করতে যাবো এই সময়টা দিয়া যদি ওইদিকে দুর্ঘটনা ঘটে যায়, কোনো আঘাত এসে, ও ভাইরা
অনেক লম্বা চওড়া ঘটনা, আমি আপনাদের করে কিন্তু ঘটনা শুনবো না, আমার উদ্দেশ্য নয়। তিনাদের মোহাব্বতটা কেমন ছিল, তিনাদের ভালোবাসা কেমন ছিল দেখেন। তিনাদের ভালোবাসা দুনিয়ার শুধু ভালোবাসা নয়, তিনারা টাকা পয়সাকে মোহাব্বত করেনি, ধন দৌলতকে মোহাব্বত করেনি। তিনাদের অন্তরে একটাই মোহাব্বত ছিল, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর মোহাব্বত। কেননা তিনারা জানে রাসূলুল্লাহর মোহাব্বত যদি আমাদের অন্তরে না থাকে তাহলে দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। হযরত হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন, অনেক লম্বা চওড়া জানেন। উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমার রাসূলুল্লাহর 70 জন সাহাবা উহুদের ময়দানে দ্বীনের জন্য, কুরআনের জন্য, তাওহীদের জন্য, দ্বীনকে জীবিত রাখার জন্য উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। কতজন সাহাবা? 70 জন সাহাবা। তিনাদের লড়াই কি ছিল? নিজেদের গদির লড়াই, টাকা পয়সা লড়াই, জায়গা জমি লড়াই, নিজের আমিত্ব লড়াই না। তিনাদের লড়াই ছিল একটাই লড়াই, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার লড়াই। তিনাদের লড়াই একটাই লড়াই, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার লড়াই। কথা ঠিক না? আমরা লড়াই করি নিজেদের আমিত্ব বাঁচাবার জন্য, গদি বাঁচাবার জন্য, নিজেদের জায়গা জমি বাঁচাবার জন্য। কথা ঠিক না? 70 জন সাহাবা শহীদ হলেন। বিশাল ইসলামের ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই যুগে 70 জন সাহাবা শহীদ হওয়া মানে আজকের যুগে 70,000 যদি মারা যায় কত ক্ষয়ক্ষতি হবে না? কথা ঠিক না? অনেক লম্বা চওড়া সাহাবা হুজুরদের লাশ এদিকে পড়ে আছে, ওইদিকে পড়ে আছে, চারদিকে পড়ে আছে। আমার রাসূলুল্লাহ যুদ্ধ ময়দানে জয় হয়ে গেলেন। এবার সাহাবা হুজুরদের লাশ একটা একটা সাহাবা হুজুররা তুলছে, নিয়ে আসবে। এখান থেকে আরেকটা কথা বেরিয়ে আসে, শুনে নিয়ে আসবে। আমার রাসূলুল্লাহ বলছে তোল তোল। আমার রাসূল ওদের ময়দানে দেখতে এমন অবস্থায় একটা সাহাবাকে দেখলেন। সেই সাহাবাটার নাম হচ্ছে হযরত আমর বিন জুমুর বলে এক সাহাবা, হযরত আম্মার, একদম যুবক সাহাবা। কাছাকাছি যে দেখছে হযরত আম্মারা আমার রাসূলুল্লাহর দিকে তখন চোখটা খুলে তাকিয়ে আছে, যেটা বলা যাবে এমন ভাবে তাকিয়ে আছে। আমার রাসূলুল্লাহ বুঝতে পারছে যে হযরত আম্মারা আমাকে জানে একটা কিছু বলতে চাইছে। দেখবেন যখন কোন ব্যক্তি মৃত্যু শয্যায় চলে যায় এমন ভাবে তাকায়, জানে আমরা অনেকে বলি না আব্বা কি বলতে চাইছে, বলি না। তো আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বলছে, এ আমার আম্মারা, তুমি আমার দিকে তাকিয়ে আছো, তুমি আমাকে কিছু একটা বলতে চাইছো, বলো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বললেন, ও বাবা আম্মারা, তুমি আমার দিকে তাকিয়ে আছো। আম্মারা, কি যেন একটা বলতে চাইছো বলো, কি যেন একটা বলতে চাইছো বলো। ওই সময়তে হযরত আম্মারার কথা বলার আর ক্ষমতা নাই। হযরত আম্মারার সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে ভাইজান। হযরত আম্মারার শরীরে আর রক্ত নয়, সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত আম্মারা কেমন রাসূলুল্লাহ যখন বলতে লাগলেন, ও বাবা আম্মারা, কি যেন একটা বলতে চাইছো বলো। ওই সময়তে হযরত আম্মারা কোনো কথা না বলে বালুখানা ধরে ধরে আমার রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় আসার পরে হযরত আম্মারা আমার রাসূলুল্লাহর কদমের উপরে, পায়ের উপরে নিজের মাথা খানা দিয়ে চোখটা বন্ধ করে নিলেন। আমার রাসূলুল্লাহ বুঝতে পারলেন হযরত আম্মারা আমার কদমের উপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। আমার আম্মারা দুনিয়ার জমিনে আর নাই, আমার আম্মারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আম্মারা চোখটা বন্ধ করার পরে, দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বলতে লেগেছে, ও বাবা আম্মারা, ও আমার আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে। আমার আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে, কিন্তু আম্মারা তোমার ভেতর থেকে, তোমার অন্তর থেকে একটা কথা বেরিয়ে আসছে, সেটা আমি রাসূলুল্লাহ পরিষ্কার বুঝতে পারছি। ও বাবা আম্মারা, তোমার বড় আশা ছিল তোমার মরণটা, তোমার মৃত্যু
মৃত্যুটা যেন তোমার রাসূলুল্লাহর কদমে যেন হয়। আমার আল্লাহ পাক তোমার মনের আশাটাকে কবুল করে নিয়েছে, তোমার মনের আশাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বাবা আম্মারা, তোমার মরণটা তোমার রাসূলুল্লাহর কদমে হয়ে গিয়েছে। তোমার মনে আশা ছিল তোমার মরণটা কোথায় হবে? তোমার রাসূলুল্লাহর কদমে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আজকে দিনটা আমাদের কাছে এসেছে। আজকে আমাদের কাছে কোরআনটা আমরা পেয়েছি, নামাজটা আমরা যে পেয়েছি, অনেক সাহাবাদের রক্তের বিনিময়ে তিনারা রক্ত দিয়েছে, ঘর হারা হয়েছে, পিঠে হারা, সংসার হারা, সবকিছু ত্যাগ করেছে যাতে আজকে আপনার আমার কাছে পরিপূর্ণটা ইসলামটা পৌঁছে যায়, যাতে আপনার আমার কাছে যেন নামাজটা পৌঁছায়, দিনটা পৌঁছায়, রোজাটা পৌঁছায়। আজকে তিনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা শরিয়াত পেয়েছি। কথা ঠিক না বেটে? অনেক কষ্ট করেছে, সেই রক্তের বিনিময়ে আজকে আপনার আমার ঘরে দিন, নামাজ, শরিয়াত সবকিছু। আর আজকাল আমাদের মুসলমান ঘরের ছেলেরা এরা সেই রাসূলুল্লাহ সুন্নাতকে জবাই করছে। বড় কষ্ট হয়ে যাবে নাজাত পাওয়াটা, কিন্তু কঠিন একটা জায়গা রাখা আছে, সেটা হচ্ছে কবর। কেউ যাবে না, যতই কাছের মানুষ হন না কেন, যতই প্রিয় মানুষ হন না কেন, মারা যাওয়ার পরে আপনি যদি আজকে মারা যান, কালকে হয় জোহর বাদ, নাহলে আসর বাদ। কথা ঠিক নেই যে বাবা এতদিন ছিল 70 বছর একই ঘরে আপনি বাস করলেন, 80 বছর জীবনটা কাটালেন একটা ঘরে, 60 বছর জীবনটা কাটালেন একটা ঘরে, 40 বছর কাটালেন একটা ঘরে, কিন্তু মারা যাবার পরে 24 ঘন্টা রাখা হবে না। আলমারি ভর্তি কাপড় রয়ে যাবে, আলমারি থেকে একটা কাপড় বার করা হবে না। হবে 50 বিঘে জমির মালিক হতে পারে, 30 বিঘে জমির মালিক হতে পারে, 10 বিঘে জমির মালিক হতে পারে। আপনাকে যে বিশাল বড় এরিয়া নিয়ে আপনার কবর দেবে তা নয়, ওই 3.5 হাত বাই 1.5 হাত। কথা ঠিক না বেটি? সব রেখে যেতে হবে। তাই বলেন ভাইজান এগুলো করবো না? অবশ্যই করবো। দুনিয়াদারি করাটা আমল, কিন্তু দুনিয়াদারিটা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনি জানেন এখনো এইরকম গ্রাম পাওয়া যায়, মহিলারা মারা গেলে পুরুষদের করে গোসল দিতে হয়। কথা বুঝতে পারছেন না? এইরকম গ্রাম পাওয়া যায়, মহিলারা মারা গেলে 4টে গ্রাম থেকে পার করে মহিলাকে গোসল দেওয়ার জন্য আনতে হয়। আবার যদি বা গ্রামে গ্রামে মহিলারা গোসল দেবার মহিলা আছে, হয়তো ঠিক মতো দোয়া দূর জানে না। কথা ভুল বলছি বলেন? আমি বেশ কিছুদিন আগে একটা জলসে গিয়েছিলাম, নাম বলবো না এলাকাটা। জলসা করতে করতে মহিলাদের যখন পর্দার কথা বলছি, পাশ থেকে আমার একটা আলেম ভাই এসে ভাইজান দুঃখিত, কি জানেন বড় দুঃখ লাগে। কি বলছে? আমি আগে চাকরি করতে অন্য জায়গায় পুরুলিয়াতে, এখন এসেছে কাছে। বলছে 6 মাস আগে শুধু এই এলাকায় মহিলারা মারা গেলে পুরুষরা গোসল দিত, ইমাম সাহেব কাপড় পরত। শুনছেন? মহিলারা মারা গেলে পুরুষরা গোসল দিত, ইমাম সাহেব কাপড় পরাতো। বাধ্য কি করবে? নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনা আমার ঘরের মা বোন মেয়েটাকে পর্দার মধ্যে রাখাটাও অত সহজ নয়। ইসলামের মধ্যে থাকতে গেলে আপনাকে আমাকে পরিপূর্ণ থাকতে হবে। কথা বুঝতে পারছেন না? আজকে আমরা সস্তায় ইসলাম পেয়ে গেছি। সাহাবা হুজুরা একটা হাদিস যদি কারো কাছে থাকতো, সে হাদিসটা শোনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন রাস্তা অতিক্রম করে সে সাহাবা হুজুরের কাছে যে একটা হাদিস শুনতো। আজকাল আমরা তো সস্তা হাদিস পেয়ে যাচ্ছি। কথা চিনে না, এখনো সময় আছে, বিশ্বাস করে। খুব কঠিন পরিস্থিতি আছে আমাদের সামনে, ঈমানটা রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলছে
সকাল যখন থাকবে মুসলমান থাকবে, সন্ধ্যার সময় কাফের হবে, আবার সন্ধ্যার সময় এক শ্রেণী মুসলমান থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। কারণটা কি? সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, আমার রাসূলুল্লাহ জবাব দিলেন, ইয়াবিউদিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য সে দুনিয়া সম্পত্তির জন্য ঈমানটা বিক্রি করে দেবে। আজকে আমাদের কাছে সম্পত্তি সব হয়ে গেছে, কথা ঠিক নেবে? আমার ভাই আসবে এই কথা বলবো, মনে করিয়ে দেবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ কমপ্লিট, এমন অবস্থায় মহিলা আসছে এই পাকে, ও আমার ভাই জানেনা জওয়ানেরা, ওই মহিলাটা দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহকে সালামটা দিলেন, আমার রাসূলুল্লাহ সালামে জবাবটা দিলেন, কে মা, কি ব্যাপার, তুমি কেন আজকে যুদ্ধের ময়দানে এসেছো, কিসের কারণে এসেছো? ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তবে একটা জরুরি কথা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আরে জরুরি কথা নিয়ে এসেছি। ও ভাইরা, কিতাব মধ্যে পাওয়া যায়, ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা, আমি তো জানি যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যায় তাদের তো গোসল করাতে হয় না। যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কোরআনের জন্য শহীদ হয়, তাদের তো গোসল করার ব্যবস্থা করতে হয় না। কিন্তু আমি আসলাম অন্য কোনো কারণে নয়, হুজুর আপনার কাছে আসলাম, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার কানে খবরটা পাওয়া পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি দৌড়ে 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 আজকে ও ময়দানে চলে আসলাম, যুদ্ধের ময়দানে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী যদি শহীদ যদি না হতো আমি আসতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়েছে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কার স্ত্রী? আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বউটা বলতে লেগেছে, ওই মহিলাটা জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবাহ হয়েছে, আমাদের বাসর রাত ছিল, কিন্তু বাসর রাত্রিতে আমাদের স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এমন তো অবস্থায় আমার স্বামীর কানে আওয়াজটা পৌঁছে গিয়েছে, যুদ্ধের দামামাটা বেজেছে, আমার স্বামী আর দেরি না করে হাতের মধ্যে তলোয়ার নিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ঢালটা নিয়েছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসবে বলেছে, আমি আমার স্বামীকে বাধা দিয়েছিলাম, না না, আপনি কেমন করে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসলটা করে যান। আমার স্বামী আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, আমার স্বামী আমাকে বলেছিল, না না, গোসল করার আমার আর সময় নাই, কেননা ওদিকে যদি আমার রাসূলুল্লাহর উপর আক্রমণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই কথা বলে তলোয়ার ঢালটা নিয়ে আজকে যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আপনার জন্য আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার বড় খুশি যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ পাক, আমি হলাম শহীদানের স্ত্রী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়েছে, এই জন্য আপনার কাছে আসলাম। আমি জানি শহীদ যারা হয় তাদের ঘরে গোসল দেওয়া হবে না, কিন্তু আমার স্বামীর জন্য গোসলটা হলো ফরজ। কিন্তু আমার স্বামীর গোসলটা কি ফরজ হয়েছে, এই জন্য আমি আসলাম। হুজুর, যারা শহীদ হয় তাদের গোসল হয় না, আমার স্বামী তো নাপাক আছে। কথা বুঝতে পারছেন না? ও ভাইজানরা, আল্লাহর নবীর কানে যখন এই কথা পৌঁছায়, আমার রাসূলুল্লাহ যখন এই কথা শুনতে পেলেন, সাহাবা হুজুরদের ঘরে ডেকে বললেন, দেখো দেখো আমার হানজালার লাশটাকে আমার কাছে নিয়ে এসো, হানজালার লাশটাকে তোমরা খুঁজে নিয়ে এসো। সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে যে জায়গাগুলোতে ভাইজান, হযরতে হানজালার লাশগুলোকে খুঁজতে লেগেছে, কিন্তু হযরতে হানজালার লাশ কিন্তু আর দেখতে পাচ্ছে না। রাসূলুল্লাহ সাহাবারা আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশকে তো আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি না। আমার রাসূলুল্লাহ পেরেশান হয়ে যাচ্ছে, কেননা আমার হানজালার লাশকে কাফেররা কি তুলে নিয়ে চলে গেছে। আমার হানজালার লাশকে যদি তারা তুলে নিয়ে যায়, হানজালার লাশকে তারা নিয়ে বেইজ্জতি করবে, হযরতে হানজালার লাশকে তারা নিয়ে ছেলে খেলাপোনা করবে, আমার হযরতে হানজালার লাশটাকে তারা বেইজ্জতি করবে। আমার রাসূলুল্লাহ বড় পেরেশান হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বললেন, আমার জিবরাইল আর দেরি করো না, যাও যাও, আমার হাবিব ব্যস্ত হয়ে পড়েছে, আমার হাবিব বড় পেরেশান। আমার হাবিবকে যে একবার জানিয়ে দেন, হাবিবকে যে বলে দেন, হাবিবকে চিন্তা করতে মানা করে দেন, আমার হাবিবকে ভাবতে মানা করে দেন। হানজালার লাশটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রহমতি জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করছি। দেখে নবীর মুহাব্বত, অথচ গোসল কিতাবে এসেছে যখন কোন ব্যক্তি নাপাক অবস্থায় খোদা জমিনে ঘুরে, আসমান জমিন ওই ব্যক্তির উপর লানত করবে। কিন্তু হযরত হানজালা রাসূলুল্লাহর মুহাব্বতে গোসল করতে গেলেন না, কারণ যদি গোসল করতে যায় ওইদিকে কিছু রাসূলের উপর আক্রমণ হয়ে যায়। ও ভাইরা, কিতাব মতে পাওয়া যায় অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাদের মানে সংক্ষেপে বোঝাতে চাইছি, বলতে চাইছি। এমন তো অবস্থা দেখতে পাওয়া যায়, আসমান থেকে হযরতে হানজালার লাশটাকে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা আস্তে 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 নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে রেখে দিলেন। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে হযরতে হানজালার কাছে এগিয়ে গেলেন। হযরতে হানজালার কাছে এগিয়ে যে আমার রাসূলুল্লাহ হাতটাকে নিয়ে হযরতে হানজালার মাথার মধ্যে দিলেন, চুলের মধ্যে ঢুকিয়ে দিলেন হাতটা। দেখছে কিনা আমার রাসূলুল্লাহ হযরতে হানজালার মাথার মধ্যে হাত দিবার পর দেখছে কিনা, চুলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিবার পর দেখছে কিনা হযরতে হানজালার চুলটা, মাথাটা তখনও ভিজে অবস্থায় আছে। কি মাকাম দিয়েছে! তাহলে সাহাবা হুজুরদের মাকাম যদি আল্লাহ এত দেন, আমার রাসূলুল্লাহর মাকাম কি কম? কথা বলছেন না কেন? আল্লাহর পরে আমার রাসূলুল্লাহর মাকাম যদি বলা যাবে না, জোরে বলে। কিন্তু সেই রাসূলকে নিয়ে আজকে আমরা অনেকে যা মুখে আসছে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে, কথা ঠিক না? কেউ বলছে আমার রাসূলুল্লাহ মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, কেউ বলছে আমার রাসূলুল্লাহ গা থেকে গন্ধ বেরোয়। আল্লাহ পাক সর্বদিক থেকে আমার রাসূলুল্লাহকে, সর্বদিক থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছিলেন, জেনে বলা যাবে না। সর্বদিক থেকে কোন দিকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কমতি করে, কথা ঠিক না? একটা কথা মাথায় রেখে দেবে, ভালো করে মাথায় বুঝে নেন কথাটা। কোন রকম যদি রাসূলুল্লাহর শানে কিঞ্চিত পরিমাণ আপনার মধ্যে যদি কোন রকম খারাপ ধারণা আসে, আপনার মধ্যে রাসূলুল্লাহর শানে যদি কিঞ্চিত পরিমাণ ভুল ধারণা আসে, খারাপ ধারণা আসে, যতই মানবিক দেখেন না কেন, যতই কথা ঘোরান না কেন, আপনি কিন্তু আল্লাহর কাছে কথা ঘোরাতে পারবেন না। পারবে? তাহলে কিন্তু মাথায় রাখবেন, তাহলে সব ধ্বংসের আলামত। কথা বুঝতে পারছেন না? ধ্বংসের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম খারাপ মন্তব্য আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম খারাপ মন্তব্য আসে। অনেক মসজিদে দেখবেন নামাজ হয়, নামাজে শেষে দোয়া হয় না? কত হয় না? দোয়া শেষ অনেক মসজিদে দেখবেন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে না, বলেন? আচ্ছা, এতে নামাজ হবে না? কথা বলছেন না? ছেড়ে দেবো নাকি? মাশাআল্লাহ, আমার কাছে খবর এসে দিল যে আমার মাশাআল্লাহ আমার পরে আমার চাচা আছে, চাচা জানেন, আমরা খুশি না ভাই? কারা কারা খুশি তো বিধান নারে তাকবীর, নারে তাকবীর। সময় মোতাবেক ঠিক আপনাদের খেদমতে আমার চাচা
কিন্তু যতক্ষণ আসছে না, আমার 11টা ঘন্টা সময় আছে, এখন আধ ঘন্টা সময় আছে, একটু আলোচনা করি না, করবো না? অসুবিধা হচ্ছে না? সারা দেয়। অনেক মসজিদে নামাজের শেষে দোয়া হয়, দোয়া শেষে দেখবেন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ছেড়ে দেয়। প্রশ্ন করলে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় লেখা আছে বলেন? তাদের ঘরে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে যে তুমি যে বেরহমাতিকা বলছো ওটাও কি আমার রাসূলুল্লাহ করেছিলেন? জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই যে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, এতে নামাজ হবে না? কথা বলতে হবে না বলছেন না, নামাজ হয়ে যাবে, নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, নামাজ কমপ্লিট, নামাজের কাজ শেষ। কিন্তু আপনি যে দোয়াটা করছেন বেরহমাতিকে বললে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকি থাকে, তাকাব্বুরি থাকে, রিয়া থাকে, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আল্লাহ বলবে তোর মতো নামাজিকে, তোর মতো ইমামকে আগে জাহান্নামে দেবে। কথা বুঝতে পারছেন না? আপনি বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মধ্যে যদি গুস্তাখি থাকে, তাকাব্বুরি থাকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা নেবো না, আল্লাহ বলবে তোর মতো ইমামকে আগে জাহান্নামে দেবে। এই কথা ঠিক না বেটে? অত সহজ? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছে দেখেন। যতই আপনাদের ঘরে রাসূলুল্লাহর মাকাম সম্পর্কে আলোচনা করি না কেন, রাসূলুল্লাহর ইজ্জত মাকাম বলে শেষ করা যাবে না, কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর নিজে মাকাম দিয়েছে, সম্মান দিয়েছে। কথা ঠিক না বেটি? ও ভাইরা, কিছুদিন আগে দেখছিলাম আমার রাসূলুল্লাহ সাথে একটা বক্তা আলোচনা করতে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। এই জন্য আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাতো, এই জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে একটু বেশি করে আমার হাবিবকে মেসওয়াক করতে বলো। এই জন্য মেসওয়াক করার কথা বলা হতো। আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। নাউজুবিল্লাহ। সাহাবা হুজরা আমার রাসূলুল্লাহ থুতুরা ফেলার আগে সাহাবা হুজরা আমার রাসূলুল্লাহ থুতু খানাগুলো নিয়ে, থুতু মুবারকগুলো নিয়ে নিজেদের জামাতে বোলাতে লাগতো। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার রাসূলুল্লাহ থুতু নিয়ে কেন জামাতে বোলান? ওই সময়তে আমার রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, দেখো আমার রাসূলুল্লাহ থুতু থেকে বেশি আম্বার, আতর থেকে বেশি খুশবু বের হতো। ও ভাইয়ান, শুধু তাই নয়, আমরা দেখবেন যখন একটু মেহনত করে আমাদের শরীর থেকে ঘাম বেরোয় না, পসিনা বেরিয়ে আসে আমাদের ঘাম থেকে, আমাদের পসিনা থেকে দুর্গন্ধ বেরোয় না, আমাদের পসিনা থেকে আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ শরীর থেকে যখন পসিনা বেরোতো ভাইয়া, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে একটা ছোট্ট শাসির মধ্যে, আমি শিশির মধ্যে, বোতলের মধ্যে রাসূলুল্লাহর ঘাম গুলোকে নিয়ে, পসিনা গুলোকে নিয়ে বোতলের মধ্যে রাখতাম। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি রাসূলুল্লাহর ঘাম গুলোকে নিয়ে, আপনি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে আপনি কেন বোতলের মধ্যে রাখেন? ওই সময়তে আম্মা জান আয়েশা বলেছিলেন, দেখো মদিনার অনেক মানুষরা আছে, মক্কার অনেক মানুষরা আছে, তাদের ছেলে মেয়ে বিবাহের সময় তারা খুশবু কিনতে পারে না, তারা ছেলেদের বিয়ে দেয়, বিবাহের সময় তারা আতর কিনতে পারে না, অনেক আছে ঈদ বকরাইদের সময় আতর কিনতে পারে না। ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মহিলারা আমি আয়েশার কাছে আসে, ওই সময় আমি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে তাদের হাতে দিয়ে দে, তারা তাদের জামাতে বোলাতে লাগে, তাদের জামাতেকে আমার আল্লাহ পাক বেশি আম্বার, আতরের থেকেও বেশি খুশবুবান করে দিতে।
সব দিক থেকে ভাইজান। যেমন আজকে আপনাকে আমি সামনে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে সামনে দেখতে পাচ্ছেন ভাইজান। এবার আপনারা বলেন আপনার পিছনে কে বসে আছে, আপনাদের পিছনে কে বসে আছে কেউ দেখতে পাচ্ছেন? আমার পিছনে কে আছে আমি দেখতে পাচ্ছি না। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সামনে যেমন দেখতে পেতেন, আমার রাসূলুল্লাহ পুনরায় সেই রকম পিছনেও দেখতে পেতেন। আম্মা জান আয়েশা বলছেন আমি জানতাম না রাসূলুল্লাহ পিছনে দেখতে পান। কবে থেকে জানলাম? একদিন আম্মা জান আয়েশা বলছে আমরা স্বামী স্ত্রী একটা কম্বলের নিচে শুয়ে আছি। ভালো কথা শুনুন, আমার রাসূলুল্লাহ কেমন করে পিছনে দেখতে পেতেন শুনে। স্বামী স্ত্রী একটা কম্বলের নিচে শুয়ে আছি, গভীর রাত, এমত অবস্থায় আমি ঘুমাচ্ছি, কিন্তু এমত অবস্থায় গায়ের কম্বলটা নড়ে উঠেছে। আর যখনই গায়ের কম্বলটা নড়ে উঠেছে আমি আয়েশার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আমি আল্লাহ রাসূলকে বুঝতে দেব না বলে, জানতে দেব না বলে আমি কিন্তু মিচিমিচি করে চোখটা বন্ধ করে শুয়ে আছি। আমার রাসূলুল্লাহ কি করে আমি দেখি। আমার আয়েশা বলছে আল্লাহ রাসূল আস্তে আস্তে কম্বলের নিচে থেকে বেরিয়ে আম্মা জান আয়েশা বলছে আমার গায়ে ভালো করে কম্বলটা চাপা দিয়ে আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছে আল্লাহ রাসূল যখন ঘরের বাইরে বেরিয়ে গেলেন আমি আয়েশা কিন্তু আর কম্বলের নিচে শুয়ে থাকতে পারলাম না। কারণ আমি আয়েশা তখন চিন্তা করছি আমার রাসূলুল্লাহ তো ওই সময় বহু দুশমন, রাসূলুল্লাহ বহু শত্রু। এই গভীর রাতে আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে একা একা থাকবে, আর শত্রুরা আমার রাসূলুল্লাহকে যদি একা পেয়ে যদি আঘাত করে, আমি এই চিন্তা এই ভাবনা নিয়ে আমি আয়েশা আস্তে আস্তে কম্বলটা সরিয়ে আমি ঘরের বাইরে বেরিয়ে পড়লাম। ঘরের বাইরে যখন বেরিয়ে পড়লাম আমি লক্ষ্য করছি আমার রাসূলুল্লাহ বেশ অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে ফলো করলাম, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমি আয়েশা আমার পার্থক্যটা অনেকটাই রাখলাম যাতে আল্লাহ রাসূল বুঝতে না পারে আমি আয়েশা আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে আসছি। যেটা বলা যাবে না, একটু জোরে বলে। আমার আয়েশা বলছে আমি বুঝতে দেবো না। এমত অবস্থায় আমি আয়েশা ফলো করলাম, আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে গেলেন। জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ওই গভীর রাত্রিতে জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে এখান থেকে প্রমাণ হলো জিয়ারত করা যায়। অনেকে বলে না জিয়ারত করার প্রয়োজন নাই। আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে কবরের কাছে যাও, জিয়ারত করো। কারণ যত তুমি কবরের কাছে যাবে তত তোমার মরণের কথা মনে পড়বে, কবরের কথা মনে পড়বে। যাক আমি ওইদিকে যাচ্ছি না, যেটা বলছি আম্মা জান আয়েশা বলছে জান্নাতুল বাকির কাছে যখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আমি কিন্তু আর গেলাম না। আমি দূরে আয়েশা আমিও দাঁড়িয়ে গেলাম। রাসূলুল্লাহকে বুঝতে দেব না, আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে। ও আমার ভাইজানেরা জোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। জিয়ারত করতে 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 এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ জিয়ারত করা বন্ধ করে দিলেন। জিয়ারত করা বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত আল্লাহ দরবারে তুলে ধরলেন। আর একটা প্রমাণ পেলাম, এক নম্বর কবর জিয়ারত করা চলবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে। অনেকে বলে না হাত তোলা যাবে না। ও ভাইরা, আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ওই গভীর রাতে কি দোয়া চাইছেন? আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল নিজের জন্য দোয়া চাইছে না, নিজের পরিবারের জন্য দোয়া চাইছে না। ওই গভীর রাতে আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। হে নবী আল্লাহ, হে নবী আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতিদের নাজাত দিয়ে দেন। দেখে আমার রাসূলুল্লাহ আমাদের ঘরে কত ভালোবেসেছে।
ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ওই গোপীনাথ দিন আমার রাসূলুল্লাহ আপনার আমার জন্য দোয়া চাইতে চাইতে আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহর কান্না সহ্য হলো না। আমি আয়েশা দেরি না করে আমি আয়েশা ঘরের মধ্যে চলে আসলাম। আমি আয়েশা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে আসার পরে যেমনটি কম্বলের তলায় শুয়েছিলাম, যেমনটি কম্বলের নিচে আমি আয়েশা শুয়েছিলাম, আমি সেইভাবে শুয়ে বললাম আল্লাহ রাসূলকে বুঝতে দেব না বলে, আমি রাসূলুল্লাহকে জানতে দেব না যে আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে যে দাঁড়িয়েছিলাম। আম্মা জান আয়েশা কি বললেন যে আমি আগে থেকে ঘরে চলে আসলাম, এসে কম্বলের নিচে শুয়ে পড়লাম। কারণটা কি? যে আমি আল্লাহ রাসূলকে জানতে দেব না বা বুঝতে দেব না যে আমি রাসূলুল্লাহর পিছনে এসে দাঁড়িয়েছি। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া সংক্ষেপে আপনাদের ঘরে বলি আল্লাহ রাসূলের দিকে আপনার আমাদের দোয়া চাইতে লেগেছে। ভাইজান দোয়া চা বন্ধ করে দিলেন, দোয়া চা বন্ধ করে দিলেন, দোয়া চা বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহ এবার ঘরের দিকে আসতে লেগেছে। আমাদের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চাইতে একদিন আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ দুজনে এক জায়গায় বসে আছে। আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সেদিন বুঝতে পারছে যে আমার আজকে রাসূলুল্লাহ মাইন্ডটা ফ্রি আছে। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো, আপনি আমার জন্য করবেন, একটা জিনিস বলবো। আল্লাহ রাসূল বলে বলো কি চাও? বলে হুজুর আজকে আপনি আমার জন্য একটু দোয়া চেয়েছেন। শুনছেন? আজকে আপনি আমার জন্য একটু দোয়া চান আল্লাহর কাছে। আম্মা জান আয়েশাকে তখন আল্লাহ রাসূল বলছে আয়েশা কি দোয়া চাইবো বলো, কি দোয়া চাইবো বলো। বলে হুজুর আপনি যেটা ভালো বুঝবেন সেই দোয়াটা চান, আপনি আমার জন্য যেটা ভালো বুঝবেন সেই দোয়াটা চান। ও ভাইজানেরা, আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেটা মনে চাইবে আমার জন্য ভালো বুঝবেন এই দোয়াটা আল্লাহর কাছে আপনি আমার জন্য পৌঁছে দেন। ওই সময় তো আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন, হে নবী আল্লাহ আপনার কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া চাইছি। আল্লাহ আল্লাহ পাক আপনি আমার আয়েশার আগে পিছনে, আপনি আপনার আয়েশার আগে পিছনে অন্যায়কে আল্লাহ আপনি মাফ করে দেন, কোন রকম ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করে দেন। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ দোয়াটা চাইলেন, দোয়া চাওয়া শেষে আমার আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে পানি যখন বেরোতে লেগেছে আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন আয়েশা কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে, কিসের কারণে তুমি কাঁদো? কাঁদছে কেন? তোমার যে দোয়া চাইলে কি দোয়া চাইলে? যে আমার আয়েশার আগে পিছনে আল্লাহ সবকিছু মাফ করে দেন। অর্থাৎ আল্লাহ পাকের দরবারে আম্মা জান আয়েশাকে কি করলেন? মাসুম করে দিলেন। আগে পিছনে রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কথা বলতে পারবে না। আয়েশার জন্য চাইছে আল্লাহ আপনি আমার আয়েশার আগে পিছনে সব মাফ করুন। আম্মা জান আয়েশা কাঁদছে। ও ভাইজানেরা, আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন ও বিবি আয়েশা কিসের কারণে তোমার চোখে পানি বের হয়, কিসের কারণে? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, আজকে আপনি আমার জন্য যে দোয়াটা চেয়ে দিয়েছেন, এত সুন্দর এত বড় দোয়া চেয়েছেন, আমি আয়েশার চোখে পানি কোনো দুঃখের চোখের পানি নয়, আজকে আমার চোখের পানিটা আনন্দের চোখের পানি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ ওই সময় আম্মা জান আয়েশাকে বলতে লেগেছে ও বিবি আয়েশা শোনো শোনো, ও বিবি আয়েশা শোনো শোনো, আজকে তোমার জন্য আমি যে দোয়াটা চাইলাম, আমার আয়েশা শোনো শোনো, আজকে তুমি আমাকে দোয়া চাইতে বলেছো বলে আমি তোমার জন্য দোয়া চাইলাম। আয়েশা আজকে তোমার জন্য যে দোয়াটা চাইলাম, আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে, আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য চেয়ে থাকি। একটু জোরে বলা যাবে না? এই দোয়াটা আমি আয়েশা তুমি চাইতে বলেছো বলে চাইলাম, অথচ এই দোয়া আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে আমার উম্মত উম্মতীদের জন্য চেয়ে থাকি। জোরে বলে আমার রাসূলুল্লাহ আমাদের কত ভালোবাসেন।
আর আমরা সেই রাসূলুল্লাহর শানে উল্টো পাল্টা খারাপ মন্তব্য করি। রাসূলুল্লাহ সম্মান করতে পারবে, সম্মানের আলোচনা না করে রাসূলুল্লাহ উদ্ধত বসেছে একসঙ্গে। আমরা রাসূলুল্লাহ এই ওই খালি পায়ে জুতা মারা দরকার, এই সমস্ত হচ্ছে লোকের ধরে কথা ঠিক না? খবরদার, আপনার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, আপনি আমাকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আমার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভাবেন, কথা ঠিক না? আর আপনি আমাকে তখন জুতাপিটা করবেন। আমি ছোট হুজুর না দিতে কি হয়েছে, যখন দেখবেন আমার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে গুস্তাখি। সাহাবা হুজুররা তলোয়ার ধরতেন বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, তাবুকের যুদ্ধে তলোয়ার ধরেছে। সামনে বাপ দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী, বন্ধু। একটা কথা, এ হচ্ছে আমার রাসূলুল্লাহর দুশমন, আর এর সাথে কোনো সম্পর্ক নাই। গর্দান দেহ আলাদা করে দিয়েছে, কথা ঠিক না? কথা ঠিক না? আর আজকে আমরা যদি মুখ তাকাতেই করি যে মাহাতা ভাই ছোট হুজুরের নাতি বলেছে, যখন একটু চুপ করে যাই, আপনার ঈমানের দুর্বলতা, আপনার ঈমানের উপর আঘাত আসছে, কথা ঠিক না? আমার ভাই জানেন যেটা বলেছেন, আল্লাহ রাসূল ওইদিকে আপনার আমাদের দোয়া কমপ্লিট করলেন। আম্মা আয়েশা বলছে, আমি আগের দিন ঘুম পাচ্ছে নাকি গো? হ্যাঁ, নারে তাকবীর, অবস্থা ভালো নয় তো নাকি? নারে তাকবীর। পিঠে বোঝাতা জনগণ নিয়োজন, সব মানুষের আজাদি দিনের প্রিয় হযরত ফারুকে আযম। আল্লাহ রাসূল গুটি গুটি পানি আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেই আম্মা আয়েশাকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছে, আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমাচ্ছে, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ ভাসছে। যদি বলা যাবে না, একটু জোরে বলেন। ও আমার ভাইরা জওয়ানেরা, আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে যখন বললেন, আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমায়, যেন মনে হচ্ছে পূর্ণিমা চাঁদ আসছে। শুয়ে থাকতে পারলাম না, আমি কম্বলের নিচে থেকে বেরিয়ে পড়লাম। কম্বলের নিচে থেকে বেরিয়ে পড়ে আমি আয়েশা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাকের কাবা আল্লাহ বানাতেন না, যা কিছু দেখতে পাচ্ছেন ভাইজান সবকিছু আমার রাসূলুল্লাহ। কোন রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুস্তাখি না হয়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনাদের বুঝাতে চাইলাম। রাসূলুল্লাহ সানে যার পরিমাণ যদি গুস্তাখি আছে, তাকাপুরি আছে, তাহলে দুনিয়া আখিরাত দুটোই কিন্তু নষ্ট হবে, কথা ঠিক না? হ্যাঁ, দুটোই নষ্ট হবে। অর্থাৎ দুনিয়া যদি নষ্ট হয় হোক, আখিরাত যাতে নষ্ট না হয় সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। আর আপনি যখন রাসূলুল্লাহ পক্ষে কথা বলবেন, রাসূলুল্লাহ হয়ে কথা বলবেন, তখন আপনার দুনিয়াতে কিছু মানুষ আছে আপনার জানলে টানাটানি করবে। আপনি ভাববেন এই রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য কত সাহাবাদের জীবন গেছে, রক্ত গেছে, ঘর হারা, পিঠে হারা, সব কিছু ত্যাগ করেছে। আজকে সাহাবা হুজুররা জীবন দিয়েছে, আজকে তাহলে রাসূলুল্লাহর জন্য আমরাও জীবন দেব, কথা ঠিক না? রাসূলুল্লাহর জন্য যদি আমাদের জীবনটা চলে যায়, আপনি একটা কথা ভাববেন, আল্লাহ পাক আপনার দয়ার জান্নাতটা আপনার জন্য রেডি রেখেছে, যেটা বলা যাবে না। রাসূলুল্লাহ মহব্বত নিয়ে যদি আমরা মরতে পারি, দয়ার জান্নাত আমাদের অপেক্ষা করছে। আমরা এখানে সবাই যে বসে আছি, আমরা সবাই জান্নাত চাই না? চাই না? কথা বলেন, আমরা সবাই কিন্তু জান্নাত চাই, চাই না? কথা বলছেন নাকি? জান্নাত কি আমাদের চাই? জান্নাতে জান্নাত কে? আমাদের জান্নাতে জান্নাত আছে। জান্নাতে জান্নাত কে? জান্নাতে জান্নাত, কথা বলেন, আমার রাসূলুল্লাহ, যদি বলা যাবে না। জান্নাতের সৌন্দর্য আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। জান্নাতের ইজ্জত বাড়িয়েছে কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। তাহলে আমরা সেই রাসূলকে পেয়েছি, আমাদের ভাগ্য ভালো, আমাদের নসিব ভালো। অন্যান্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহর কাছে বারবার রোনাজারি করেছে, আল্লাহ আপনি আমাদের নবী রাসূল পয়গম্বর করবেন না, আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মত করেন। আর আল্লাহ পাক সে দয়া করে ভালোবেসে এই অদম্য করে আখিরি জামানার নবীর উম্মত করেছে। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ?
নসিব যখন ভালো, সেই নসিবে যদি নিজেরা যদি এবার পাথর ঘষি তা হবে না? হবে না? হ্যাঁ, আগুন জ্বলছে, আপনি যদি নিজে নিজে আগুনে হাত দেন কি হবে? উড়ে যাবে। আল্লাহ পাক আপনার বোধ জ্ঞান দিয়েছে, এই জন্য জানোয়ার আর মানুষের মধ্যে আল্লাহ পার্থক্য করলেন। জানোয়ারের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, হারাম হালাল বোঝার ক্ষমতা নাই, জায়েজ না জায়েজ বোঝার ক্ষমতা নাই। যেটা আল্লাহ পাক আপনাকে আমাকে জায়েজ না জায়েজ, হারাম হালাল বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে এই জন্য শ্রেষ্ঠ করলেন। এটা বলা যাবে না? কথা বুঝতে পারছেন? যাই হোক, আর লম্বা চওড়া নয়, আসে একবার সকলে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামটা পৌঁছে দেয়া। নবী সালাম, যদি কারো পায়ের তলায় জুতোটা থাকে জুতোটা খুলে ফেলবে। আমরা সালামটা কাকে দিচ্ছি? আমার নবী পাকের। কথা ঠিক নেবে? হ্যাঁ, কোন রকম নবীর সামনে যেন বিয়াদবি হবে। কথা বুঝতে পারছেন? সাহাবা হুজুর যখন কথা বলতেন নবী পাকের দরবারে সবসময় গলার আওয়াজটাকে নিচু করতেন, সবসময় গলার আওয়াজটাকে নিচু করতেন। কারণ আমার আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের সামনে তোমরা থাকবে যখন তোমাদের গলার আওয়াজটা যেন নিচু হয়। কারণ হাবিবের থেকে তোমাদের গলার আওয়াজটা উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সব কি করব? সব আমলগুলো বরবাদ করব কোন রকম ভাবে। সকলে দাঁড়িয়েছি নবী পাকের দরবারে, সকলে একসাথে ভক্তির সাথে সালাত ও সালামটা পৌঁছে দিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা। তয়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুঁড়িয়া কাঁপিল আর শোনো আল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
بلغ العلا بكماله بلغ العلا بكماله كسرت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়া তোমার সুরে নিবিড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই যেটা বলছিলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর এর সাইড দাও সব দাঁড়িয়ে যান নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদ জামান